নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একদম খুব সুন্দর একটা পাটিসাপটা করে দেখাবো। হয়তো এই ধরনের পাটিসাপটা আপনারা আগে কখনো খাননি। বিটরুটের পাটিসাপটা দেখতে খুবই সুন্দর হয়, আর দেখতে সুন্দর হলে খেতেও ইচ্ছা করবে, আর খেতেও দেখবেন খুবই সুস্বাদু হবে। এটা বানাবার জন্য আমি এখানে 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো ইউজ করেছি। ওজনে এটা আছে 100 গ্রাম। এখানে রয়েছে 2 টেবিল চামচ সুজি আর 2 টেবিল চামচ বিটের রস। এছাড়া আমি ব্যাটারটার মধ্যে মিষ্টির পরিবর্তে আমি ঝোলা গুড় ব্যবহার করব, আর দেব সামান্য একটু এলাচ গুঁড়ো। চলুন আমি তাহলে ব্যাটারটা আগে রেডি করে নিই। আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। প্রথমে আমি এখানে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম সুজিটা। খুব সামান্য একটুখানি নুন আমি দিচ্ছি। নুন দিলে মিষ্টি জিনিসের স্বাদটা কিন্তু বাড়ে বেশি। দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এবারে আমি একটা ব্যাটার তৈরি করব। আমি এখানে দুধ আর জল মিশিয়ে আর কি, যতটা দুধ তার সাথে ততটাই জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই দুধটা আপনারা দেবেন, যখন দেবেন তখন মানে বুঝে বুঝে দিতে হবে, একবারে বেশি ঢালবেন না। পাটিসাপটা যেরকম একটা ব্যাটার তৈরি হয়, মানে খুব বেশি ঠিক না, মাঝারো টাইপের, সেরকম ভাবেই এটা দিতে হবে। আর দুধ যদি আপনারা ইউজ না করতে চান, সেক্ষেত্রে আপনারা শুধু জল দিয়েও কিন্তু করতে পারেন। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি বিটের রসটা। মাঝারো সাইজের একটা বিট আমি মানে ভালো করে গ্রেট করে নিয়েছিলাম, তারপর সেটা থেকে আমি রসটা বার করে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম কালার আমি মিশাইনি। এবারে আমি দিয়ে দিচ্ছি খেজুর গুড়, মানে ঝোলা গুড়। মিষ্টিটা কিন্তু আমি খুব কম দেব। সাধারণত পাটিসাপটাতে যেরকম মিষ্টি আমরা দিই, আমি ততটা মিষ্টি কিন্তু এখানে ইউজ করব না। আমি এখানে ধরুন আমার চামচটা একটু ছোট, আমি এখানে মোটামুটি 1.5 টেবিল স্পুন মতো মিষ্টি দিলাম। গুড় যদি আপনারা ইউজ করতে না চান, সেক্ষেত্রে আপনারা চিনিও কিন্তু ব্যবহার করতে পারেন। ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, কারণ সুজিটা দিয়েছি, সুজিটা একটুখানি ফুলবে, তখন দেখবেন ব্যাটারটা একটুখানি ঘন হয়ে যাবে। এটা ঢাকা দিয়ে রাখতে রাখতে আমি চলুন এবারে নারকেলের পুরটা রেডি করি। দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি হাফ বাটি মতো নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ব্যাটারটার মিষ্টিটা একটু কম দিয়েছি, সেজন্য পুরটা সামান্য একটু মিষ্টি বেশি দেব। দিয়ে দিচ্ছি একটু পাটালি গুড়। এটা আপনারা মিষ্টিটা কিরকম খাবেন সেই বুঝে দেবেন। এটা দেখুন পুরটা আমার প্রায় রেডি হয়ে এসছে। আমি এখানে একটুখানি কাজু বাদাম কুচি দিলাম। আপনাদের এটা অপশনাল, আপনাদের পছন্দ না হলে দেবেন না, তবে দিলে একটু মুখে পড়লে ভালো লাগবে। কাজু বাদামের পরিবর্তে কিন্তু রোস্টেড তিলও ব্যবহার করতে পারেন। দেখুন এটা আমার হয়ে গেছে, একদম রেডি। আমি পুরটাকে এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। এই দেখুন দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে নিয়েছি। আমি একটুখানি এখানে ঘি ব্রাশ করে নিচ্ছি। যেহেতু বিটের পাটিসাপটা এটা, সেজন্য একটু ঘিটাই ব্রাশ করবেন, গন্ধটা খুব ভালো আসে। আর এলাচ গুঁড়ো দেওয়া আছে, এমনি কোনো বাজে কোনো মানে বিটের যে গন্ধটা আসে সেটা পাবেন না। করে দেখবেন একবার বাড়িতে, সত্যি খুব ভালো লাগে। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে 1 হাতা ব্যাটার দিয়ে দেবো। একটু নতুন ধরনেরও হবে। একই ধরনের পাটিসাপটা আমরা সাধারণত খেয়ে থাকি। এবার এই ধরনের একটা পাটিসাপটা করে বাড়ির সবাইকে কিন্তু সারপ্রাইজ দিতে পারেন। কড়াইটা গরম হয়ে গেছে, আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। আমি একটু সাইড থেকে ফোল্ড করব বলে সাইডে আমি পুরটা দিলাম। এই আমি ফোল্ড করে দিচ্ছি।
দেখুন একটা আমার হয়ে গেল, আমি তুলে নিচ্ছি এবারে। এভাবে আমি সবগুলো ভেজে ফিরে আসছি। খুবই সহজ পদ্ধতি, কোনো অসুবিধা হবে না দেখবেন। দেখুন আমার এই বিটরুটের রঙিন পাটিসাপটা রেডি। আমি এভাবে সার্ভ করলাম। এই পৌষ সংক্রান্তিতে অবশ্যই কিন্তু বাড়িতে একবার এভাবে ট্রাই করবেন, দেখবেন আপনাদের ভালো লাগবে। কিন্তু মনে করে ব্যাটার যেটা করবেন, ব্যাটারে মিষ্টিটা একটু কম দেবেন আর পুরের মিষ্টিটা একটু বেশি দেবেন, তাহলেই দেখবেন কালারটাও খুব সুন্দর হয়, খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।